ওকে, সুপারম্যান ভার্সেস গডজিলা, এটাও কি পসিবল? ওয়েল, এমনটাই তো হয়েছে। আমাদের সুপারম্যান লুইস লেনকে প্রপোজ করতেই যাচ্ছিল, মানে অনেক দিনের পুরনো ভালোবাসা, বহু পুরনো সম্পর্ক যেমনটা জানেন। সো বেচারা তার ভালোবাসাকে প্রপোজ করতেই যাচ্ছিল, আর সেই মুহূর্তে মেট্রোপলিসে চলে এসেছে এক বৃহৎ জন্তু, যেটা আর কেউ না, সেটা হচ্ছে গডজিলা। এবং গডজিলার অ্যাটমিক ব্রেথ আপনারা তো জানেন কতটা পাওয়ারফুল। সেটা থেকে কি সুপারম্যান বাঁচতে পারবে? এখন আপনাদের মাথায় অনেকের প্রশ্ন আছে যে কী হলো ভাই, সুপারম্যান গডজিলা একসাথে হলো কী করে? দেখো ভাই, না হওয়ার কিছু নেই, সবই ওয়ার্নার ব্রোসের সম্পত্তি এই মুহূর্তে। আমাদের মনস্টার ভার্স, তারপর ডিসির সুপার হিরোগুলো, ঠিক কিছুদিন আগে যেমন আমি প্রেডেটর ভার্সেস উলভারিন করেছিলাম, দুটোই কিন্তু এখন মার্ভেলের চরিত্র। মার্ভেল না, অ্যাকচুয়ালি ডিজনির চরিত্র। তো সে তাদের কেনা চরিত্রদের নিয়ে যা খুশি করাতে পারে, লড়াই করাতে পারে, ভালোবাসা করাতে পারে। তো আমি সেই বিষয়ে আলোচনা করতে চাইছি না, আমি আলোচনা করছি ভাই সুপারম্যান এবং গডজিলা মুখোমুখি যদি ফেস অফ হয় তাহলে হবেটা কি তখন? তো একদম চলো শুরু থেকে শুরু করা যাক। দেখো, সুপারম্যানের পাওয়ার নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, একদম গড লেভেল অ্যাবিলিটি, এবং জাস্টিস লিগের প্রত্যেকে সেটাই মনে করে। ইভেন অনেকে মনে মনে একটু হিংসাও করে সুপারম্যানকে নিয়ে, কারণ ওরকম একটা ক্ষমতা। এবং ইদানিং সুপারম্যান, আমাদের ক্লার্ক লুইসকে প্রপোজ করতে চলেছে, মানে তাদের বিয়ে হবে, এবং এটা নিয়ে জাস্টিস লিগের সবাই খুবই খুশি। তবে এই খুশির মুহূর্ত কতদিন থাকবে সেটা তো জানা যায় না। যাই হোক, শহরের মাঝখানে একটা বড় গরিলা আক্রমণ করেছে, জন্তু কংয়ের মতন, তবে সেটা কং না, সেটার নাম হচ্ছে টাইটানো, এবং সে চোখ থেকে ক্রিপ্টোনাইট লেজার মারে। মানে বেসিক্যালি হচ্ছে তোমার সুপারম্যানের ভিলেন সেটা। তবে সুপারম্যান খুব ইজিলি তাকে হারিয়ে দেয়। তবে এই বৃহৎ ভিলেনটাকে কে পাঠিয়েছে? এটাকে পাঠিয়েছে লেক্স লুথার, মানে এই ডিসির আর একটা ভিলেন চরিত্র। তবে তার মাথায় রয়েছে অন্য একটা প্ল্যান। সে এই জাস্টিস লিগকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে, কারণ সে তার গ্রুপকে নিয়ে যাবে অন্য একটা স্থানে। তার গ্রুপ কোনটা? তার গ্রুপ হচ্ছে লিজেন অফ ডুম, মানে দুনিয়ার কুখ্যাত ভিলেনদের নিয়ে, লাইক ব্ল্যাক মান্টার, তারপর চিতা, আরও অনেক চরিত্র রয়েছে। সো সে টাইটানোকে দিয়ে গোটা জাস্টিস লিগকে ব্যস্ত রেখেছে এবং নিজের সম্পূর্ণ গ্রুপ নিয়ে চলে যায় ফোর্ট অফ সলিটিউড নামক সেই স্থানটাতে। আসলে স্থানটার নাম হচ্ছে ফোর্ট্রেস অফ সলিটিউড, যেখানে সুপারম্যান প্রথম নিজের ব্যাপারে জানতে পেরেছিল। তো সেখানে এরকম বহু অদ্ভুত এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস রাখা হয়েছে, এবং ভিলেন্সরা সেখানে গেছে মাদার বক্স চুরি করার জন্য। এবং আপনারা তো জানেন মাদার বক্স দেখেছেন কতটা পাওয়ারফুল। ডিসির এক্সটেন্ডেড ইউনিভার্সে অবভিয়াসলি মাদার বক্সের পাওয়ারটাকে সেভাবে এক্সপ্লেন করা হয়নি, মানে তার অ্যাকচুয়াল ক্ষমতা আমরা জানি না। আমরা অনেকে সেটাকে ইনফিনিটি স্টোনের সাথে তুলনা করি, বাট টু বি অনেস্ট যথেষ্ট পাওয়ারফুল জিনিস সেটা। সো আমাদের ভিলেনগুলো ফাইনালি সেই ফোর্ট্রেস অফ সলিটিউডের মধ্যে প্রবেশ করেছে। বহু স্মার্ট মানুষও সেখানে রয়েছে। ব্ল্যাক ম্যানটা যে খুব লজিক্যালি কথা বলে, চারিদিকে সিকিউরিটিগুলো সে বুঝতে পেরেছে। তবে সেখানে একটা বড়দও উপস্থিত ছিল, যার নাম হচ্ছে টয়ম্যান, যে সেখানে একটা চকচকে পাথর দেখে তার খুব লোভ হয় এবং সিকিউরিটির চিন্তা না করে সেই পাথরটা চুরি করে নেয়। এবং কী সেই পাথরটা? সেটা হচ্ছে ড্রিম স্টোন, এবং সেটাই তো মেন ঝামেলার কারণ ভাই। কতটা পাওয়ারফুল জিনিস আপনাদের কোনো ধারণা নেই। অবভিয়াসলি আছে, সিনেমা এবং সিরিজও আপনারা দেখেছেন, এবং একটু বাদে আরও জানবেন সেটার ব্যাপারে। তো টয়ম্যান যখন সেই জিনিসটা চুরি করে, সেখানে অ্যালার্ম বেজে ওঠে, এবং আমাদের হিরোরা সেটা খবর পেয়ে যায় যে সেই ফোর্ট্রেসে কিছু একটা চুরি হয়েছে। এবং সুপারম্যানকে তারা নিয়ে যায়নি, কারণ আজকে তার একটা স্পেশাল দিন, লুইসকে সে প্রপোজ করবে। ইভেন ব্যাটম্যানও একটু সিরিয়াস, যেমনটা জানি যে ব্যাটম্যান খুব লজিক্যাল, খুব ফ্যাক্ট নিয়ে কথা বলে। সে বলতে থাকে যে লুইসকে তো তুমি বিয়ে করছো, তবে লুইস একটা সময় কিন্তু তোমারই কমজোরি হয়ে দাঁড়াবে, কারণ একটা সময় যদি ভিলেনরা লুইসকে কিডন্যাপ করে নেয় এবং তারা ইজিলি সুপারম্যানকে কন্ট্রোল করতে পারবে, এবং যেটা হয়েও ছিল অ্যাকচুয়ালি। লুইসের কারণে সুপারম্যান ভিলেনও হয়েছিল। সো সেটা নিয়ে আমরা আলোচনা করছি না, আমরা আলোচনা করছি আমাদের হিরোরা সেই ফোর্ট্রেসে গিয়ে তো পৌঁছায় এবং সেই ভিলেনদের সাথে লড়াই করা শুরু করে। তো এখন সবারই মাথায় একটাই প্রশ্ন যে লেক্স সেই মাদার বক্সটা কেন চুরি করবে, মানে মাদার বক্সে আছে এটাই বা কি? লেক্সের প্ল্যান হচ্ছে যে সেই মাদার বক্সের সাহায্য নিয়ে তারা সেই জাস্টিস লিগকে ফ্যান্টম জোনে আটকে রাখবে। ফ্যান্টম জোন হচ্ছে একটা প্যারালাল ডাইমেনশন, যেটা একটা জেলখানা বলতে পারি, একটা অন্য ডাইমেনশনে, মানে এই দুনিয়ার থেকে সম্পূর্ণ একটা প্যারালাল দুনিয়া, যেখানে জাস্টিস লিগ আটকা পড়ে গেলে বেরোতে পারবে না। আপনারা কল্পনাই করতে পারছেন যে মাদার বক্স কতটা পাওয়ারফুল। তবে সেটা আচমকা তো সেট করা যায় না, সেটা করতে একটু সময় লাগে। এবং টয়ম্যান সেই মুহূর্তে, মানে যখন আমাদের হিরো ভার্সেস ভিলেনদের সেখানে ঝামেলা হচ্ছে, তখন সেখানে একটা বোম ছুঁড়ে মারে, যে বোমটা হক গার্লের যে মেসটা রয়েছে সেটাতে বাড়ি খেয়ে মাদার বক্সে গিয়ে লাগে এবং সেটা ব্লাস্ট হয়।
প্রথম থেকে সেই ভিলেনগুলো টয়ম্যানকে অপছন্দ করছে, তাকে গ্রুপে নিতে চাইছে না, মানে তার মতন বলদ সে যেভাবে প্ল্যান ভঙ্গ করে এবং এখানে এসো সেম কাজটাই হয়। তার সেই ভুলভাল বোমটা ছড়ার কারণে সেখানে মাদার বক্সটা অ্যাক্টিভেট হয়ে যায় এবং সেই ভিলেনগুলো একটা অদ্ভুত স্থানে গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে তারা বড় বড় জন্তু দেখতে পারছে। সেই জন্তুগুলো আর কিছু না, যাদেরকে আমরা আগেও দেখেছি সেই স্কাল আইল্যান্ড সিনেমাতে এবং যাদের সাথে আমাদের কং লড়াই করতে নেমে পড়ে। সেই জন্তুগুলোকে আমরা স্কাল ক্রলার বলে থাকি, বড় ভয়ানক দেখতে সেই জন্তুগুলো। তবে এখন ব্যাপার হচ্ছে যে তারা এই স্থানে আসলোই বা কী করে, এবং সেই ভিলেন মানে তারাও খুবই কনফিউজ যে তারা কোন জায়গায় এত বড় বড় জন্তু তারা জীবনে কোনো দিন দেখেনি। এবং তারা সেখানে একটা মোনার্কের আউটপোস্ট পায় যেখানে তারা দেখতে পায় যে এই দুনিয়াতে জাস্ট এই কটা না, এরকম বড় বড় অনেক জন্তু রয়েছে যাদের মধ্যে গডজিলা সবার সেরা, এবং টয়ম্যানের নজর তার উপরেই পড়েছে। প্রথমত টয়ম্যানের কারণে তারা এখানে এসেছে, সেই কারণে টয়ম্যানকে সবাই গালাগালি করে যাচ্ছে। তবে টয়ম্যানের মাথায় তো অন্য প্ল্যান রয়েছে, কারণ সে সেই পাথরটা চুরি করেছিল যেটার নাম হচ্ছে ড্রিম স্টোন, এবং সেটাকে হাতে নিয়ে আপনি যেটা উইশ করবেন সেটাই হবে। এবং সে উইশ করে যে সেই টাইটানগুলো, বৃহৎ জন্তুগুলো যাতে আমাদের হিরোদের অর্থাৎ জাস্টিস লিগকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। আর কি টয়ম্যান যেটা উইশ করেছিল সেটাই হয়। অন্যদিকে সেই মেট্রোপলিস শহরে আমাদের সুপারম্যান লুইস লেনকে, মানে আমাদের ক্লার্ক লুইসকে প্রপোজ করতেই যাবে। তারা একটা ডিনার ডেটে বেরিয়েছে আর সেই মুহূর্তে বাইরে দেখছে যে একটা বড় জন্তু হামলা করেছে, যেটা গডজিলা ছাড়া আর কেউ না ভাই। তবে শুধু গডজিলা না, এরকম বহু জন্তু বিভিন্ন শহরে আক্রমণ করেছে। এই যেমন গথম শহরে, যেটা ব্যাটম্যানের বাপের এলাকা, অ্যাকচুয়ালি সেটা ব্যাটম্যানের বাপেরই এলাকা ছিল, সেখানে আর একটা জন্তু হামলা করেছে যেটার নাম হচ্ছে ক্যামাজোর্স। অন্যদিকে থেমিস্কোয়া, যেখানে আমাদের ওয়ান্ডার ওম্যান এবং মানে অ্যামাজনসরা বসবাস করে, সেখানে আবার বেহেমুত আক্রমণ করেছে। ওয়ান্ডার ওম্যানের সাথে আমরা ওয়ান্ডার গার্লকেও দেখতে পাই, যারা সেই বৃহৎ জন্তুটাকে আটকানোর চেষ্টা করছে। সিলিকা নামক আর একটা জন্তুকেও দেখতে পাই, তাকেও আমরা সিনেমাতে দেখেছিলাম অ্যাকচুয়ালি। সে আবার আয়রন হাইট প্রিজনে আক্রমণ করেছে, মানে জেলখানায়, যেখানে মানে সেই আক্রমণের দরুন যে কটা মানুষ মানে ভিলেনদের সেখানে আটকে রাখা হয়েছিল তারাও পালিয়ে যায়। মানে গোটা শহর জুড়ে একটা চরম ক্যাওস শুরু হয়েছে। এবং কিভাবে ক্যাওস শুরু হলো, মানে এই দুটো ইউনিভার্স একসাথে হলো কি করে? এতদিন তো এই জন্তুরা এই দুনিয়াতে ছিল না। দেখুন, সেই মাদার বক্সটা একটা শক্তিশালী মিস্টেরিয়াস জিনিস যেটা বিভিন্ন ইউনিভার্সের দরজা খুলে দেয়। সেই মনস্টারভার্স, মানে সেই মনস্টারদের ইউনিভার্স, সেটা আলাদা একটা দুনিয়া, এবং এই জাস্টিস লিগ এই হিরোদের দুনিয়াটাও একটা দুনিয়া। এবং এই মাদার বক্সের কারণে সেই দুটো মার্জ হয়ে গেছে। যে স্কাল আইল্যান্ডের ব্যাপারে আমাদের এই হিরোরা কিছু জানতও না, সেই স্কাল আইল্যান্ড এই পৃথিবীতে চলে এসেছে এখন। সো আশা করি এখন বুঝে গেছেন যে কিভাবে মানে আমাদের দুটো ইউনিভার্স একত্রিত হয়েছে। এবার ব্যাপার হচ্ছে যে আমাদের হিরোরা কি করবে এই বৃহৎ টাইটেন্সগুলোর এগেনস্টে, মানে যেখানে গডজিলার মতন একটা অল পাওয়ারফুল বিং, মানে একটা মানে ওভার পাওয়ার্ড ক্যারেক্টার রয়েছে, একটা জন্তু রয়েছে। গডজিলাকে আটকানোর জন্য সাদাম সেখানে চলে আসে। আমরা সাদামের ক্যারেক্টারটাকেও দেখেছি, একটু ফানি মজা ঠাট্টা করে, আর সিরিয়াস মোমেন্টে এরকমই পাগলামি করার দরুন তার কারণে গডজিলার অ্যাটমিক ব্রেথে সুপারম্যান ভয়ানকভাবে ঘায়াল হয়। অ্যাকচুয়ালি সে যখন সাদাম কথাটা বলে তখন একটা বিদ্যুৎ পড়ে এবং সে নর্মাল হয়ে যায়, এবং কখনো বাচ্চা থেকে আবার সাদামে পরিণত হয়, মানে যেটা আমরা দেখেছি সিনেমাতে। তো সেটার সাহায্যে সে গডজিলাকে হারানোর চেষ্টা করেছিল, বাট গডজিলার কিছুই হয়নি, মানে চুলটাও ব্যাকা হয়নি। এখন সুপারম্যান তো বুঝেছে যে এ মাল বাচ্চা রয়েছে, একেই ঝামেলা থেকে সরানো উচিত, তো সুপারম্যান সেটাই করে। তাকে বাঁচাতে গিয়ে গডজিলার অ্যাটমিক ব্রেথটা খায় এবং সুপারম্যান নিজের জ্ঞান হারায়। জ্ঞান মানে কি, তার হৃদস্পন্দন কিছুই হচ্ছে না, সুপারম্যান সেন্সলেস। সেই মুহূর্তে অ্যাটম স্ম্যাশার চলে আসে, সেই বৃহৎ অ্যাটম স্ম্যাশার গডজিলার সাথে লড়াই করার চেষ্টা করে, সেও কিছু পারে না। মানে গডজিলা ওপি একটা ক্যারেক্টার ভাই। অন্যদিকে আমাদের কিছু হিরোরা আলাদা আলাদা হয়ে জানার চেষ্টা করছে যে এই জন্তুগুলো আসলো কোথা থেকে। তারা স্কাল আইল্যান্ডে সেই সন্ধানটা পায় যে এই আইল্যান্ডটা এতদিন তো এখানে ছিল না, এখন আসলো কোথা থেকে। সেখানে গিয়ে তারা সেই বৃহৎ জন্তুগুলোকে দেখে, কংকে দেখে। আমাদের গ্রিন অ্যারো এবং সুপার গার্ল সেখানে গিয়েছিল সেই স্থানের তত্ত্বাবধান করার জন্য, মানে দেখার জন্য যে কি অ্যাকচুয়ালি সেখানে আছে। তবে সেখানেও হয়ে যায় আর এক ঝামেলা। গ্রিন অ্যারোর উপরে আক্রমণ করে লিগ অব অ্যাসাসিনস নামক আর একটা গ্রুপ, সেটাও একটা ভিলেনদের গ্রুপ। তারা অ্যাকচুয়ালি ব্যাটম্যানের ভিলেন সম্ভবত। যাই হোক, যেহেতু গ্রিন অ্যারো সেখানে ছিল তাদের সাথে লেগে যায় ঝামেলা। তবে তারা কিন্তু সেখানে হিরো বা গ্রিন অ্যারোর উপরে আক্রমণ করতে আসেনি, তারা সেখানে একটা জিনিস চুরি করতে এসেছে। আর সেটা অন্য কিছু না, সেটা হচ্ছে একটা মৃত স্কালকলারের হেডটা, মাথাটা। তারা একটা বৃহৎ জন্তুর মাথা নিয়ে যাচ্ছে। কি করবে এটা একটু বাদেই জানবেন। অন্যদিকে লুইসের মাথায় হাত, মানে আজকে তার একটা শুভ দিন, আজকে তার ভাই কি বলবো এনগেজমেন্ট হয়ে যেত। সুপারম্যান তাকে প্রপোজ করতে যাচ্ছিল এবং সে এসে দেখে যে ক্লার্কের মানে ক্লার্ক সেন্সলেস। প্রত্যেকে মনে করছে যে হয়তো সুপারম্যান মারা গেছে এবং ব্যাটম্যান অর্থাৎ ব্রুস এই জিনিসটা মেনে নিতেই পারছে না। অন্যদিকে এবার একটু ভিলেনদের নিয়ে আলোচনা করা যাক নাকি, মানে ভিলেনরা এখন কি করছে।
আমাদের ডেথস্ট্রোক এবং চিতা তারা দুজন মিলে বেরিয়েছে সেই হারামজাদা টয়ম্যানকে খোঁজার জন্য, যার কারণে এত বড় ঝামেলা হয়েছে। দেখুন, ভিলেনদের মাথায় চিন্তা রয়েছে, তারা জানতে পেরেছে যে বড় জন্তুগুলো শহর তছনছ করে দিয়েছে, হিরোরাও লড়ে পারছে না। মানে সিরিয়াসলি সুপারম্যানের মতন এরকম একটা ক্যারেক্টার এই মুহূর্তে অকেজো হয়ে পড়ে রয়েছে। সে বৃহৎ বাদুড়ের মতন একটা জন্তু গথম শহরে চরম তোলপাড় চালিয়েছিল, তবে ব্যাটম্যানের বুদ্ধির জোরে, মানে ব্যাটম্যান তো জানেন যেমনটা, তাকে একটু ভাবার সময় দিলে সে সবাইকেই প্রায় হারিয়ে দেবে। জন্তুটার নাম হচ্ছে ক্যামাজোর্স এবং মনস্টারভার্সে এখনও এই জন্তুটাকে দেখায়নি। আমি আশা করবো একে দেখাক। দুর্দান্ত একটা ক্যারেক্টার যে মুখ থেকে এক টাইপের সনিক ওয়েভ ছাড়ে। তো ব্যাটম্যান বুঝতে পারে যে না, একে এর কমজোরি হচ্ছে সনিক, একটা মানে আল্ট্রাসনিক সাউন্ড দিয়ে একে হারাতে হবে। এবং সাইবর্গ এবং তার অন্যান্য বন্ধু, মানে ব্যাটম্যানেরও তো একটা গ্রুপ রয়েছে, রবিন, তারপর রেডহুড, তার সম্পূর্ণ গ্রুপ মিলে তারা একটা এরকম একটা ডিভাইস তৈরি করে যেটার সাহায্যে একটা সুপারসনিক সাউন্ড দিয়ে তারা সেই জন্তুটাকে মানে একটু দমিয়ে রাখে। তো যাই হোক, ভিলেনদের কথা হচ্ছে টয়ম্যানকে সবাই খুঁজছে, টয়ম্যানকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তারা চিন্তায় রয়েছে যে এই জন্তুগুলো জাস্টিস লিগকে হারানোর পরে ভিলেনগুলোরই তো পিছনে আসবে, এই টয়ম্যানকে তো খুঁজতে হবে, নইলে পরবর্তীকালে এই ভিলেনদেরই সমস্যা হয়ে যাবে। মানে যদি বেঁচেই না থাকে কিছু, তাহলে তারা রাজ করবে কিসের উপরে? অন্যদিকে লেক্স লুথারের মাথায় রয়েছে অন্য প্ল্যান। ভাই, লেক্স লুথার জানতে পেরেছে যে সেই জন্তুগুলোর মধ্যে একটা জন্তু, মানে গডজিলার কথা হচ্ছে, সে সবার থেকে আলাদা। আপনি সবাইকে বশে করতে পারবেন, সবাইকে দিয়ে কাজ করাতে পারবেন, কিন্তু গডজিলাকে বশে করা যায় না। গডজিলা একটা আলফা, এবং গডজিলাকে বশে করতে হলে গডজিলাকে হারাতে হবে। কিভাবে হারাতে হবে? লেক্স লুথার একটা বেকনের খোঁজ পায়, একটা সিগন্যাল, যে সিগন্যালটা হচ্ছে মেকা গডজিলার, যেটাকে অ্যাপেক্স সাইবারনেটিক্স বানিয়েছিল। সেই মেকা গডজিলার মধ্যে যথেষ্ট লেভেলের পাওয়ার রয়েছে এবং লেক্সের মধ্যে সম্পূর্ণ বিশ্বাস রয়েছে যে এই যন্ত্রটার সাহায্যে সে গডজিলাকে হারাবে এবং গডজিলা তার দাসত্ব মানবে। বাই দ্য ওয়ে, আমি অ্যাকুয়াম্যানের কথা তো বলতেই ভুলে গেছি ভাই। সেই জলের নিচে অ্যাটলান্টিস, সেখানে সেই জলজ টাইটান শক্তিশালী টিয়ামাট সে আক্রমণ করেছে এবং সম্পূর্ণ আটলান্টিসের অবস্থা খুবই খারাপ। আটলান্টিসের চারিদিকে একটা ডিফেন্সিভ ওয়াল রয়েছে, এক টাইপের ফোর্স ফিল্ড, যেটা প্রায় ভেঙে গেছে। অন্যদিকে টিয়ামাটকে আটকানোর জন্য গডজিলাও সেখানে চলে গেছে। মানে গডজিলার সাথে টিয়ামাটের একটা পুরনো ঝামেলা রয়েছে, আমরা সিনেমাতেও দেখেছি। তো সেখানে চরম লেভেলের ঝামেলা হয়ে গেছে। লেন্টার্নসরা এসছে অন্য গ্রহ থেকে, তারাও কিছু করতে পারছে না। কি হবে এখন? অ্যাকুয়াম্যানের কাছে এই মুহূর্তে রয়েছে তার লাস্ট লাইন অফ ডিফেন্স, মানে নিজের শহর বাঁচানোর আর একটাই উপায় রয়েছে। সে একটা বড় জন্তুকে ছেড়ে দেয়, যেটা সেই গডজিলা এবং টিয়ামাটের সাথে লড়বে। জন্তুটা আর কেউ না, সেটা হচ্ছে একটা ক্র্যাকেন। তবে অ্যাকুয়াম্যানের মাথায় অন্য একটা প্ল্যান রয়েছে। সে সেই ক্র্যাকেনকে ছাড়েনি গডজিলাকে হারানোর জন্য। অ্যাকচুয়ালি সে গডজিলাকে ব্যস্ত রাখার চেষ্টা করছিল। তাদের কাছে এক টাইপের ধাতু রয়েছে যেটাকে নিথ মেটাল বলা হয়। আমরা মার্ভেলে যেমন দেখেছি ভাইব্রেনিয়াম, তারপর অ্যাডামেন্টিয়াম, তো ডিসিতেও একটা রয়েছে নিথ মেটাল। সেই মেটালের চেন দিয়ে সে গডজিলাকে আটকাবে প্ল্যান করেছে এবং সে সফলও হয়। অ্যাকচুয়ালি তারা ফাইনালি গডজিলাকে আটকাতে পারে এবং গডজিলা সেই চেনটা ব্রেক করতে পারে না। অন্যদিকে সুপারম্যানের অনুপস্থিতিতে তার গার্লফ্রেন্ড লুইস কিছু দায়িত্ব নিয়েছে এবং তার বন্ধু মার্সি গ্রেভস তাকে সাহায্য করে। কে সেই মার্সি গ্রেভস? সে হচ্ছে লেক্স লুথারের বডিগার্ড। মানে সে লেক্সেরই দলে, কিন্তু সে ভালোর দিকটাই নেয়। সে লুইসকে বুঝিয়ে দেয় যে লেক্স কী কী প্ল্যান করছে। দেখুন, গোটা শহরে যেটা হচ্ছে না, সেটা ছোটোখাটো কিছু না, এটা গোটা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে। মানে গডজিলা এতগুলো টাইটান এসেছে, হিরোদের সাথে লড়াই হচ্ছে, এটা নর্মাল ব্যাপার না ভাই। আগে নিজেদের দেশ বাঁচাও, নিজেদের শহর গ্রহ বাঁচাও, তারপর তো হিরো ভিলেনদের সাথে লড়বো, তাই না? সো তারা ঘাটাঘাটি করতে করতে মোনার্কের ব্যাপারে জানতে পারে। মোনার্কের ব্যাপারে আমরা এই মনস্টারভার্সে জানতে পেরেছি, সেই সংগঠন যারা এই জন্তুদের উপরে নজর টজর রাখে, এবং সেখান থেকেই তারা জানতে পেরেছে যে গডজিলাকে কিং অফ দ্য মনস্টার্স বলা হয়, যার একমাত্র দায়িত্ব হচ্ছে যে সে নেচারের ব্যালেন্স রাখে। এবং সুপারম্যানের উপরে আক্রমণ করার তার একমাত্র উদ্দেশ্য ছিল সুপারম্যান অন্য গ্রহের, সে অন্য কোনো গ্রহের কোনো থ্রেটকে পৃথিবীতে রাখতে চায় না। গডজিলা অ্যাকচুয়ালি চায় যে পৃথিবীটা ঠিকঠাক থাকুক, প্রাকৃতিক ব্যালেন্সটা বজায় থাকুক। অন্যদিকে আমরা আরেকটা ভিলেনকেও দেখতে পাই, যার নাম হচ্ছে গ্রোড, গরিলার মতন। সেটা অ্যাকচুয়ালি ফ্ল্যাশের ভিলেন এবং তারও কিছু পাওয়ার্স রয়েছে, তারা মাইন্ড কন্ট্রোল করতে পারে। এবং সে সামনে কংকে দেখে তো তার বাপ মনে করছে, এপ গড মনে করছে, মানে তার মতনই কিন্তু সাইজে একটু বড়। যাই হোক, সেটা ছিল স্কাল আইল্যান্ডে, যেখানে সুপার গার্লও উপস্থিত ছিল। এবং সুপার গার্ল বুঝতে পারে যে এই কং নামক জন্তুটা একটু সোশ্যাল টাইপের, সে কমিউনিকেট করতে চায়, সে মানুষদের উপরে সচরাচর আক্রমণ করে না। আমরা কংয়ের নেচারটাও তো জানি, মানে কং অন্যান্য জন্তুগুলোর মতন ওরকম হিংস্র না। তবে কংকে বোঝানোর যে প্ল্যানটা ছিল সেটা ফেল হয়ে যায়, কারণ সেই গ্রোড সুপার গার্লের মগজটা মানে মাইন্ড কন্ট্রোল করে দেয় এবং সুপার গার্ল কংয়ের উপরে আক্রমণ করে দেয় এবং কং ভার্সেস সুপার গার্লের ঝামেলা লেগে যায়।
যাই হোক, আপনারা লেক্স লুথারের প্ল্যানটা বুঝে গেছেন। সে মেগা গডজিলার সাহায্য নিয়ে সে গোটা দুনিয়ার যত টাইটান, এমনকি গডজিলাকেও সে কন্ট্রোল করার প্ল্যান করেছে। এবং সেই মেগা গডজিলার শরীর থেকে এক টাইপের বিকেন বেরোচ্ছে, একটা সিগন্যাল, যে সিগন্যালটা নিয়ে যে জন্তুগুলো শহরে তোলপাড় চালাচ্ছিল তারা আচমকা সেই মেগা গডজিলার দিকে চলে যায়। মানে সেই মেগা গডজিলা ডাকছে এবং সবাই আসছে। তবে আমাদের গডজিলাকে তো সেই জলের নিচে আটকে রাখা হয়েছে সেই নিথ মেটাল দিয়ে। তাকে কে বাঁচাবে? তাকে কে ছাড়াবে? ওয়েল, আচমকা সুপারম্যান মিসিং। সেই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত সুপারম্যান কেলিয়ে পড়ে রয়েছে। সবাই চিন্তায় রয়েছে যে সুপারম্যানকে ছাড়া এই লড়াইয়ে তারা জিতবে কী করে। তবে আচমকা সুপারম্যান মিসিং এবং আমরা দেখতে পাই সুপারম্যান চাঙ্গা সেই সমুদ্রের নিচে গিয়ে গডজিলাকে ছাড়িয়ে দেয়। সুপারম্যান বুঝতে পারে অ্যাকচুয়ালি যে গডজিলার আসল উদ্দেশ্যটা কি, সেই কারণে গডজিলাকে ছাড়িয়ে দেয়। যদিও গডজিলা স্টিল মনে করছে যে সুপারম্যান একটা ভিলেন। তো লেক্স লুথার যে প্ল্যানটা করেছিল সেটাই হয়। সে নিজে সে মেগা গডজিলা স্যুটটা নিয়ে চলে আসে শহরের মাঝখানে এবং অন্যান্য জন্তুরা শহরের মাঝখানে চলে আসে। আমাদের কং সেই সুপার গার্লের সাথে লড়তে লড়তেও সেখানে চলে আসে এবং গডজিলাও সেখানে চলে আসে। এত তাড়াতাড়ি তারা কি করে আসলো? অবভিয়াসলি তারা হলো আর্থ ব্যবহার করে, সেই পোর্টাল যেটার মাধ্যমে পৃথিবীর বিভিন্ন কেন্দ্রে তারা পৌঁছাতে পারে, যেটা আমরা মনস্টার ভার্সেস সিনেমাগুলোতেই দেখেছিলাম। তবে ভাই সেখানে আর একটা জন্তুও মিসিং ছিল, মনে আছে তো? সেই লিগ অফ অ্যাসাসিনস, তারা সেই বৃহৎ একটা স্কাল কলারের মুন্ডু নিয়ে যাচ্ছিল। তারা এক্সপেরিমেন্ট করে এক টাইপের বড় জন্তু বানিয়েছে, মানে একটা ভয়ানক দেখতে, সেই স্কাল কলারদের আলফা লেভেলের একটা, মানে দেখতে সত্যি ভয়ানক। এখন ব্যাপার হচ্ছে যে সুপারম্যান তো কেলিয়ে পড়েছিল, সে বাঁচলো কী করে? অবভিয়াসলি ব্যাটম্যান ছাড়া সেখানে এত বুদ্ধি কার আছে? প্রথমে সোলার অ্যারে দিয়ে যখন সুপারম্যানকে ঠিক করা হয়নি, তার ঘাগুলো বোঝেনি, তখন সে সরাসরি সুপারম্যানকে টেলিপোর্ট করে সূর্যে পাঠিয়ে দিয়েছে। এবং যেমনটা জানেন যে সোলার পাওয়ার পেলে আমাদের সুপারম্যান একদম ফুল দমে রিচার্জ হয়ে যায়, যেমনটা আমরা সিনেমাতেও দেখেছি। সেই ফুল চার্জ নিয়ে সুপারম্যান রিটার্ন করেছে। শহরে হচ্ছে তোলপাড় একখানা ঝামেলা। লেন্টেন্সরা চলে এসেছে, তারা কংয়ের একটা রেপ্লিকা বানিয়ে সেখানে লড়াই করছে। মেগা গডজিলার সাথে অত সহজে কেউ লড়ে পারছে না ভাই। একই সাথে সেখানে একটা ওই আননোন জন্তুও রয়েছে, মানে একটা ক্যাওস। আমি একটা বড় জিনিস তো ভুলেই গেলাম, আমি একদম আসল টাইমে ব্যাটম্যানের কথাটা ভুলেই বা যায় কী করে। যাই হোক, ব্যাটম্যানও একটা বড় রোবট বানিয়েছে, মানে প্রতি ঝামেলার জন্য ব্যাটম্যান তো একখানা প্ল্যান আগে থেকেই করে রাখে। তো ব্যাটম্যানও একটা রোবট এনেছে যেটার সাথে মেগা গডজিলার লড়াই হচ্ছে। লেক্সকে বলছে তুমিও রোবট এনেছো, আমিও রোবট এনেছি, ঠিক আছে, দেখা যাক কার রোবট কেমন। মানে এটা আমি বলছি না, অ্যাকচুয়ালি তাদের মধ্যে এরকম কথোপকথন হচ্ছিলো, এরকম টাইপেরই। তো সেই শহর জুড়ে চরম তোলপাড় হচ্ছে। তবে লেন্টার্নসদের সাহায্য নিয়ে কং ফাইনালি বহু জন্তুকে সেখানে হারায় এবং গডজিলা যেখানে ইন্টারফেয়ার করে দিয়েছে, তো সেখানে আর মেগা গডজিলার আর কোনো কাজ নেই। লেক্সের প্ল্যান সম্পূর্ণভাবে ব্যর্থ হয় এবং ফাইনালি তারা মেগা গডজিলাকে হারিয়ে দিয়েছে। মানে কি প্ল্যান করেছিল যে গডজিলাকে হারিয়ে গোটা দুনিয়া সে রাজ করবে, মানে গডজিলাকে কন্ট্রোল তো করতে পারবে না, তবে তাকে হারিয়ে ভয় তো দেখাতে পারবে। স্মার্ট আছে মাল। তবে এখন প্রশ্ন হচ্ছে যে তাদের খুঁজতে হবে সেই ড্রিম স্টোনটা কোথায় ভাই, যেটার কারণে এই জন্তুগুলো শহরে এসে তোলপাড় করছে। সেই হারামজাদা টয়ম্যান সেই জিনিসটাকে নিয়ে কোথায় গেছে? তো ডেথস্ট্রোক এবং চিতা তারা তো টয়ম্যানকে খুঁজছে এবং তারা ফাইনালি টয়ম্যানের মৃতদেহ খুঁজে পেয়েছে। সেটা হচ্ছে গডজিলার পায়ের ছাপের নিচে। গডজিলা যখন শহরে আক্রমণ করছিল তখন টয়ম্যান মানে অতিরিক্ত উত্তেজনার খাতিরে শহরের মাঝখানে চলে যায় গডজিলাকে সামনাসামনি দেখবে বলে এবং গডজিলার পায়ের তলায় চাপা পড়ে যায়। তবে টয়ম্যানের মৃতদেহ পাওয়া গেলেও সেই পাথরটা পাওয়া যায় না। পাথরটা কোথায় ছিল? অ্যাকচুয়ালি সেই পাথরটা এতক্ষণ ধরে গডজিলার পায়ের নিচে আটকে ছিল। মানে টয়ম্যানের উপরে যখন সে পাড়াটা দিয়েছিল তখন টয়ম্যানের হাতে সেই পাথরটা ছিল এবং সেই পাথরটা স্টিল এতক্ষণ ধরে গডজিলার পায়ে আটকে ছিল। মানে এরকম একটা স্টুপিড জিনিস শুনতে পেয়ে ফ্ল্যাশ এবং বাকি হিরোরা তারাও অবাক যে আমরা বেকার লড়াই করছিলাম এতক্ষণ ধরে, গডজিলার সাথে তার পায়ের নিচে স্টোনটা ছিল। তো যাই হোক, ভিলেনদের হার হয় এবং আমাদের হিরোদের জিত হয়। হিরোরা জিতে গেছে এবং মনস্টাররা আলাদা ইউনিভার্সে যায়নি। সেটা এখনও পর্যন্ত এক্সপ্লেইন করা হয়নি যে সেই মাদার বক্সটাকে ব্যবহার করে সেই মনস্টারদের ইউনিভার্সটাকে আলাদা করা হয়েছে কি, সেটা মার্জ হয়ে রয়েছে। বাট খুব সম্ভবত সেটা এখনও মার্জ হয়ে রয়েছে এবং এই ডিসির ইউনিভার্সেই আমরা হয়তো মনস্টারদের পরবর্তীতেও দেখতে পারবো, বিভিন্ন কমিক্স আসবে। এবং সিনেমার প্রশ্ন যদি আসে, আমি জানি না যে সিনেমায় এদের কবে দেখতে পারবো। বাজেট যদি প্রচুর হয়, টাকা পয়সা যদি থাকে তো করে দেখতেই পারে, কারণ এখন তো ভাই ক্রস ওভারের জামানা চলছে, শুধু ক্রস ওভার হয়ে যাচ্ছে। আমরা ট্রান্সফর্মার এবং জিআই জো দুটোকেও একসাথে ক্রস ওভার হতে দেখছি। তো
হতেই পারে, পসিবিলিটিস প্রচুর রয়েছে। তো এরপরে হ্যাপি এন্ডিং, আমাদের লেক্স এবং ভিলেনরা অ্যারেস্ট হয়ে যায়, জন্তুরা চলে যায় তাদের নিজেদের জায়গায়, আই মিন তাদের বস গর্জিলা তাদের হাতে দিয়ে যায়, চল বাড়িয়া। ফাইনালি যেটা থেকে ঝামেলা শুরু হয়েছিল ভাই, যে আমাদের সুপারম্যান লুইসকে প্রপোজটা করতেই যেত তখনই ঝামেলা শুরু হয়েছিল, তো সেই জিনিসটাকে তো তাদের সম্পূর্ণ করতে হবে, তাদের মানে আধা যে ডেটটা হয়েছিল ডেটটাকে সম্পূর্ণ করতে হবে, এবং সুপারম্যান এবং লুইস ফাইনালি তাদের ডেটটাকে সম্পূর্ণ করে। এবং লুইস খুবই খুশি। অ্যাকচুয়ালি লুইস জানতো সব কিছুই, বাট কী বলবো, শুভ দিনে কখনো কখনো অশুভ জিনিস তো হয়েই যায়। বাই দ্য ওয়ে, এই ছিল জাস্টিস লিগ ভার্সেস গডজিলা এক্স কং কমিক্সের গল্প। মোটামুটি 7টা ইস্যু নিয়ে তৈরি এই কমিক্সটা। আর এরকম টাইপের কন্টেন্ট যদি আপনারা পছন্দ করেন তো ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, তো ভবিষ্যতে আমি এরকম টাইপের কন্টেন্ট বানানোর চেষ্টা করব। এবং ইয়েস, আমাকে ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।